হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবার থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন ছুটি ঘোষণা। আর এই ছুটি ঘোষণা করা হলো বয়স্ক বাবা মাকে দেখাশোনার জন্য। বছরে কতদিন ছুটি পাবেন বা এই ছুটির জন্য কিভাবে আবেদন করবেন, সরকারের সম্পূর্ণ বিষয়টি আপনারা ভালোভাবে বুঝবেন। কাদের জন্য এই ছুটি, প্রত্যেক সরকারি কর্মচারী এই ছুটি পাবেন নাকি কোনো বিশেষ ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরাই এই ছুটি পাবেন, সমস্ত বিষয়টা ভিডিওর মধ্যে আলোচনা করব। সেই কারণে এই ধরনের এক নতুন ছুটি যেখানে সরকার ঘোষণা করেছে তার পুরো বিষয়টি জানার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, এল্ডারলি কেয়ার লিভ, বয়স্ক বাবা মায়ের দেখাশোনার জন্য 30 দিন ছুটি, সরকারের নতুন ঘোষণাটি বুঝুন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় খবর সামনে এসেছে, যা বয়স্ক বাবা মায়ের যত্ন সম্পর্কিত ছুটির বিষয়ে স্পষ্টতা প্রদান করেছে। অনেক সংবাদ মাধ্যমে এই খবরটি এমনভাবে পরিবেশন করা হয়েছে যেন এটি একটি নতুন ধরনের ছুটির ব্যবস্থা, কিন্তু আদতে এটি কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য উপলব্ধ ছুটির নিয়মের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা মাত্র। চলুন এই বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখে নেব মূল বিষয়টি কি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকারি কর্মীরা তাদের বয়স্ক এবং অসুস্থ বাবা মায়ের দেখাশোনা করার জন্য ছুটি নিতে পারবেন। কেন্দ্রীয় কর্মীবর্গ প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্যটি নিশ্চিত করেছেন। তবে এটি কোনো নতুন ছুটি নয়। কর্মীরা তাদের বার্ষিক প্রাপ্য আর্নড লিভ বা অর্জিত ছুটি থেকেই এই 30 দিন ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সরকার কর্মীদের তাদের ব্যক্তিগত এবং পারিবারিক দায়বদ্ধতা পালনের গুরুত্ব স্বীকার করে নিয়েছে এবং স্পষ্ট করেছে যে বাবা মায়ের অসুস্থতা বা তাদের দেখাশোনার মতো গুরুত্বপূর্ণ কারণেও অর্জিত ছুটি ব্যবহার করা যেতে পারে। এবার দেখে নেব ছুটির নিয়মাবলী। সেন্ট্রাল সিভিল সার্ভিসেস লিভ রুলস 1972 অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কর্মীরা বিভিন্ন ধরনের ছুটি পেয়ে থাকেন। এই নিয়মগুলির অধীনেই বাবা মায়ের যত্নের জন্য ছুটির বিষয়টি অন্তর্ভুক্ত। অর্জিত ছুটি, প্রত্যেক কর্মী প্রতি বছর 30 দিনের অর্জিত ছুটি পান। এই ছুটি কর্মী নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনো ব্যক্তিগত কারণে ব্যবহার করতে পারেন। বয়স্ক বাবা মায়ের যত্নের জন্য এই ছুটি ব্যবহার করা যাবে বলে সরকার স্পষ্ট করেছে। হাফ পে লিভ, কর্মীরা প্রতি বছর 20 দিনের হাফ পে লিভ বা অর্ধ বেতনের ছুটিও পেয়ে থাকেন। ক্যাজুয়াল লিভ, আকস্মিক প্রয়োজনের জন্য বছরে 8 দিন ক্যাজুয়াল লিভ পাওয়া যায়। রেস্ট্রিক্টেড লিভ, এছাড়াও বছরে 2 দিন রেস্ট্রিক্টেড লিভ নেওয়ার সুযোগ থাকে। কাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়? এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই ছুটির নিয়মাবলী সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। নির্দিষ্ট কিছু বিভাগের কর্মীদের জন্য আলাদা নিয়ম রয়েছে। রেলওয়ে কর্মচারী, রেলওয়ে কর্মীদের ছুটির নিয়মাবলী ভিন্ন, তাই এই নির্দিষ্ট নিয়মটি তাদের জন্য প্রযোজ্য হবে না। সর্বভারতীয় সেবা, আইএএস, আইপিএস এবং আইএফএস এর মতো সর্বভারতীয় সেবায়ের অফিসারদের ছুটির নিয়মাবলীও আলাদা, যা এই ঘোষণার আওতায় পড়ে না। এবার দেখে নেব কর্মীদের জন্য এর গুরুত্ব কী। যদিও এটি কোনো অতিরিক্ত ছুটির ঘোষণা নয়, তবুও এই স্পষ্টীকরণটি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি আনুষ্ঠানিক স্বীকৃতি যে পরিবারের বয়স্ক সদস্যদের যত্ন নেওয়া একটি বৈধ এবং গুরুত্বপূর্ণ কারণ, যার জন্য কর্মীরা তাদের প্রাপ্য ছুটি ব্যবহার করতে পারেন। এই পদক্ষেপটি কর্মীদের মানসিক স্বস্তি দেবে এবং কর্মজীবনের সাথে পারিবারিক দায়িত্বের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এটি সরকারের কর্মচারী বান্ধব মনোভাবের একটি প্রতিফলন, যা কর্মীদের মনোবল বাড়াতে সহায়ক হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত এই ছুটি সরকারি কর্মীদের জন্যই, তবে সমস্ত সরকারি কর্মচারীরা এই ছুটির আওতায় পড়বেন না, কারণ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সরকারি কর্মচারীদের ছুটির নিয়মও কিছু ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। তাই এখানে ভিডিওর মধ্যে আপনাদেরকে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোন কোন ক্ষেত্রের কর্মীরা এই ছুটির আওতায় পড়ছেন না, এবং এই ছুটি কোনো নতুন ঘোষণা নয়। কর্মীরা তাদের বার্ষিক প্রাপ্য ছুটি থেকেই এই 30 দিন ব্যবহার করতে পারবেন।
পাশাপাশি যদি এই বিষয় নিয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।